কোন ধর্ম বা জাতি এই অনুমতি দেয় নিরপরাধ জানোয়ার হত্যা করার? আপনার প্রশ্ন হলো কোন সেই ধর্ম? আপনারা কুরবানির ঈদ পালন করেন মানুষের ক্ষুধা অথবা স্বাদ নিবারণের জন্য? আমার নাম প্রসাদ গোয়ানিকার। আমার প্রশ্ন হচ্ছে, কোন ধর্ম বা জাতি এই অনুমতি দেয় নিরপরাধ জানোয়ার হত্যা করার, মানে মানুষের ক্ষুধা অথবা স্বাদ নিবারণের জন্য? যেমন ধরুন, মুসলিম, আপনারা কুরবানির ঈদ পালন করেন, যেখানে ছাগল হত্যা করার অনুমতি দেওয়া হয়েছে, অর্থাৎ উৎসব হিসেবে। মানে আপনার বক্তব্য শুনে ইসলাম এবং অন্যান্য ধর্ম সম্পর্কে আমি যা বুঝতে পেরেছি, আপনার ধর্মে গ্রহণীয় এই উৎসবটি কিন্তু অন্যদের ক্ষেত্রে এটা ভিন্ন। কারণ হিন্দুইজমে এসব করা হয় না, তারা ছাগল হত্যায় বিশ্বাস করে না। ব্যতিক্রমও আছে, মাংসাহারী আছে, তারা মুরগি এবং অন্যান্য জীবের মাংস খায়। কিন্তু ইসলামে কি এটা স্বীকৃত? ভাই, আপনি জিজ্ঞেস করলেন প্রথমে সেটা কোন ধর্ম যাতে নিরপরাধ জানোয়ার হত্যা করার অনুমতি রয়েছে। তারপর বললেন ইসলামে আপনারা জানোয়ার হত্যা করেন, আপনারা মাংসাহারী, আর হিন্দু ধর্মে এটা নিষিদ্ধ। আপনার প্রশ্ন হলো কোন সেই ধর্ম। প্রথমে আমি ইসলামের কথা বলবো, পরে ইনশাল্লাহ অন্যান্য ধর্মের কথা আমি বলবো। যদি আপনি ইসলামের কথা বলেন, যে কোনো মুসলমান একজন ভালো মুসলমান হতে পারেন নিরামিষভোজী হয়েও। ইসলামে এটা বাধ্যগত নয় যে আপনাকে মাংসাহারী হতেই হবে, ফরজ না। মাংস খাওয়া ফরজ নয়, কিন্তু যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনুমতি দিয়েছেন, কোরআন মাজিদে লেখা আছে সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 1-এ, যে সেসব জানোয়ার যা তোমার জন্য হালাল, চতুষ্পদ জন্তু যা তোমার জন্য হালাল, তা তুমি খেতে পারো। লেখা আছে সূরা নাহাল সূরা নম্বর 16 আয়াত নম্বর 5-এও, যেসব জানোয়ার তোমার জন্য হালাল তার মাংস তুমি খেতে পারো। এটা লেখা আছে সূরা মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 18-তেও। অনেক জায়গায় লেখা আছে তুমি হালাল জানোয়ারের মাংস খেতে পারো। যখন কোরআন মাজিদে আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব আমাদের অনুমতি দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে আমরা খাবো না কেন? আজকের বিজ্ঞান বলে যে শাকসবজিতে সম্পূর্ণ প্রোটিন নেই। আমাদের যে শরীর, মানব শরীর, এই শরীরের মধ্যে 8টা অ্যামিনো অ্যাসিড তৈরি হয় না। এই অ্যামিনো অ্যাসিড বাইরের খাদ্য, বাইরের খাবারের মাধ্যমে আসাটা প্রয়োজনীয়। কোনো ধরনের শাকসবজি পৃথিবীতে নেই যাতে 8টা অ্যামিনো অ্যাসিডই বিদ্যমান থাকে। কিন্তু মাংস জাতীয় খাবারে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ অনেক ননভেজ খাবারের মধ্যেই সবগুলো অ্যামিনো অ্যাসিড যা শরীরে তৈরি করতে পারে না, একে বলা হয় প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড বিদ্যমান। একে বলা হয় টোটাল প্রোটিন। আজকের বিজ্ঞান আমাদের বলছে যে ননভেজ খাবার প্রোটিন সমৃদ্ধ, প্রোটিন দ্বারা পরিপূর্ণ। এবং আমি যখন গবেষণা করি আমি বুঝতে পারলাম যে যদি আমরা এই জন্তুগুলোকে দেখি, গরু, ভেড়া, ছাগল, এরা শুধু শাকসবজি খায়, শুধু ঘাস জাতীয় খাবার খায়। যখন আমরা এদের দাঁত দেখি, এদের দাঁত এগুলো হচ্ছে সমান দাঁত, এগুলো চ্যাপ্টা দাঁত, এরা শুধু শাকসবজি খেতে পারে, মাংস খেতে পারে না। যখন আমরা মাংসাশী জানোয়ারদের লক্ষ্য করি, বাঘ, চিতা, সিংহ, আমরা এদের দাঁত দেখি, এদের দাঁত চোখা, কোনাচে। এরা শুধু মাংস খেতে পারে, শাকসবজি খেতে পারে না। কিন্তু যদি আমরা মানুষের দাঁত, আমরা যদি গিয়ে আয়নায় দাঁত দেখি, আয়নাতে নিজের দাঁত, আমি দেখি নিজের দাঁত, তখন জানতে পারবো যে আল্লাহ আমাদেরকে চ্যাপ্টা দাঁত দিয়েছেন, সমান দাঁত, তার সাথে কোনাচে দাঁতও দিয়েছেন, শাকাহারী দাঁত এবং মাংসাহারী দাঁত। যদি খোদা, যদি ঈশ্বর চাইতেন যে আমরা নিরামিষভোজী হই, তাহলে কোনাচে দাঁত কেন দিয়েছেন? মাংস খাওয়ার জন্য। আজকের বিজ্ঞান বলে যে পরিপাকতন্ত্র, শাকাহারী জানোয়ারের যে পরিপাকতন্ত্র, সেটা শুধু শাকসবজি হজম করতে পারে, ঘাসপাতা, মাংস হজম করতে পারে না। কিন্তু যেসব মাংসাহারী জন্তুরা, মাংসাহারী জানোয়ার, বাঘ, চিতা, সিংহ, তারা শুধু মাংস হজম করতে পারে, ঘাসপাতা হজম করতে পারে না। মানুষের পরিপাকতন্ত্রে ক্ষুদ্রান্ত্র ও বৃহদান্ত্র আছে, এটা উদ্ভিদ হজম করতে পারে, মাংসও হজম করতে পারে।
যদি খোদা চাইতেন যে আমরা শুধু শাকসবজি খাবো, তাহলে নন ভেজ মাংস পরিপাকের অন্ত কেন দিয়েছেন? যেন আমরা মাংস খেতে পারি, মাংসাহার করতে পারি। অনেক অমুসলিমের এই ভুল ধারণা আছে যে তাদের ধর্মে মাংস খাওয়া হারাম, এবং অনেক হিন্দুই মনে করেন যে তাদের ধর্মে লেখা আছে মাংস খাওয়া হারাম। আপনিও বললেন আপনাদের ধর্মে মাংস খাওয়া হারাম। ভাই সাহেব, আপনি আপনার ধর্ম সম্পর্কে কম জানেন। এজন্য আমি বলি, হিন্দুইজমকে জানার জন্য হিন্দুদের দিকে তাকাবেন না, হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন। হিন্দু ধর্মগ্রন্থ পড়লে দেখবেন লেখা আছে মনুস্মৃতিতে অধ্যায় নাম্বার 5 শ্লোক নাম্বার 30-এ। এতে লেখা আছে ঈশ্বর কিছু জানোয়ারকে বানিয়েছেন খাদক হিসেবে এবং কিছুকে বানিয়েছেন তাদের খাদ্য হিসেবে। God has created some animals to eat and some to be eaten. যদি আপনি সেই সব জানোয়ারের মাংস খান যাদেরকে ঈশ্বর তৈরি করেছেন খাদ্য হিসেবে, তাহলে আপনার পাপ হবে না। If you are eating the animals who God has created to be eaten, you are not doing a sin. আবার লেখা আছে দেখবেন মনুস্মৃতিতে চ্যাপ্টার নাম্বার 5 অধ্যায় নাম্বার 5 মন্ত্র নাম্বার 40-এ যে খোদা কিছু জানোয়ার বানিয়েছেন কোরবানির জন্য। যদি আপনি পশু জবাই করে কোরবানি করেন তাহলে আপনার কোনো গুনাহ হবে না। এরপর লেখা আছে মনুস্মৃতিতে অধ্যায় নাম্বার 5 মন্ত্র নাম্বার 41-এ যে জীব হত্যা করা যেসব জীব খাদ্য হিসেবে তৈরি হয়েছে সেটাতে কোনো গুনাহ নেই। এভাবেই বেদের অনেক অংশে লেখা আছে যে ঋষি মাংস খেতেন, জানোয়ারের মাংস খেতেন। সময় নেই বিস্তারিত বলার মতো, কিন্তু যদি আপনি মহাভারত পড়েন অনুশাসন পর্ব অধ্যায় নম্বর 88, এতে যুধিষ্ঠির ছিল পাণ্ডবের এক ভাই। সে জিজ্ঞেস করল ভীষ্মকে যে আমরা পুজোতে কোন খাবার দেব ভগবানকে, ঈশ্বরকে, যেন আমাদের পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকেন। ভীষ্ম বলল যুধিষ্ঠিরকে যে যদি তুমি পুজোয় শাকসবজি দাও তাহলে আমাদের বাপদাদারা 1 মাসের জন্য সন্তুষ্ট থাকবে। যদি তুমি মাছ দাও 2 মাসের জন্য থাকবে। যদি খরগোশ দাও তাহলে 3 মাসের জন্য। যদি মাংস দাও তাহলে 4 মাসের জন্য। যদি তুমি শূকরের মাংস দাও তাহলে 5 মাসের জন্য। যদি পাখির মাংস দাও তাহলে 6 মাসের জন্য। যদি হরিণের মাংস দাও তাহলে 7 মাসের জন্য। সম্পূর্ণ তালিকা, মাশাআল্লাহ, বড় একটা তালিকা। তারপর লেখা আছে যদি গরুর মাংস দাও তাহলে পুরো 1 বছরের জন্য আমাদের বাপদাদারা সন্তুষ্ট থাকবে, এবং যদি গন্ডার দাও তাহলে পুরো 20 বছরের জন্য আমাদের বাপদাদারা খুশি থাকবেন। সম্পূর্ণ তালিকা। আপনি কোনটা চান বলেন? মাছ, খরগোশ, কি চান আপনি বলেন? এটা আপনারই গ্রন্থে লেখা আছে, আমার গ্রন্থে না। আমার ধর্মে সবকিছু খাওয়ার অনুমতি নেই, সেসব খাবো যা আমাদের জন্য হালাল। একইভাবে বাইবেলেও লেখা আছে আপনি মাংস খেতে পারবেন। বেশিরভাগ ধর্মের গ্রন্থে লেখা আছে যে আপনি মাংস খেতে পারবেন। যদি কোনো অমুসলিম আমাকে বলে যে আমি শাকাহারি, আমার কোনো আপত্তি নেই। আপনি ননভেজ পছন্দ করেন না তাহলে খাবেন না। কিন্তু কোনো অমুসলিম যদি কোনো হিন্দু আমাকে বলে যে আপনারা জানোয়ার হত্যা করেন, এটা গুনাহ, তাহলে আমি তাকে বলবো আমি এই কথাটা স্বীকার করি না। আপনি যদি মাংস খেতে না চান আমি এতে খুব খুশি হব। এখন নিশ্চয়ই আপনি সন্তোষজনক উত্তর পেয়েছেন। বৈজ্ঞানিক যুক্তি অনুযায়ী, আপনার ধর্মের গ্রন্থ অনুযায়ী এবং কোরআন মজিদ অনুযায়ী মাংস খাওয়ার অনুমতি আছে সব মানুষেরই। আশা করি উত্তরটা পেয়েছেন।